মঙ্গলপুরের জঙ্গলে একদা এক ডাইনি বসবাস করত। জঙ্গল দিয়ে যারাই যেত তাদেরকে ঘাড় মোটকে মেরে দিয়ে তাদের রক্ত মাংস খেয়ে নিত। ডাইনি বুড়ি ছিল খুব খতরনাক, দুষ্টু প্রকৃতির হিংসুটে মহিলা। মঙ্গলবারের হাটের সময় বুড়িকে খুব খিদা পায়, কিন্তু তিনি কাউকে খুঁজে পায় না। এদিক ওদিক জঙ্গলের মধ্যে করতে থাকে ছটফট করে। কাউকে খুঁজে না পাওয়ায় সে রাস্তার দিকে আসে। হঠাৎ করে এক কৃষকের তার চোখে পড়ল। রাস্তার মধ্যে এক ডাইনি তখন এক গ্রামের এক কৃষককে দেখতে পায়। তখন তাকে ভয় দেখাতে থাকে আর বলে, আমি তোমার ঘাড় মোটকে তোমাকে খেয়ে নেব। তখন কৃষকটি অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও, আমার একটি সন্তান, একটি কন্যা সন্তান আছে, লালু আর লালি, আমাকে ছেড়ে দাও। কিন্তু ডাইনি বুড়ি তার একটা কথা শুনেনি। তাকে আচমকা ধরার চেষ্টা করে আর ভয় দেখাতে থাকে, আর কৃষক অনুরোধ করতে থাকে, আমাকে ছেড়ে দাও। ডাইনি বুড়ি তখন হঠাৎ করে কৃষককে ঘাড় ধরে মটকানোর চেষ্টা করছে। মটকাতে মটকাতে কৃষক যখন একেবারেই অকেজো হয়ে যায়, তখন কৃষককে মাটিতে ফেলে তাকে ঘাড় মটকে তার গলার সমস্ত রক্ত শোষণ করতে শুরু করে। কৃষক চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, বাঁচাও। কিন্তু কৃষককে বাঁচানোর মতো কেউ ছিল না। ডাইনি বুড়ি তার সমস্ত রক্ত শোষণ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। শেষ পর্যন্ত ডাইনি বুড়ি কৃষককে তার রক্ত শোষণ করে মেরে ফেলল। তার দুই সন্তান লালু আর লালি আর তার স্ত্রী বসে বসে কাঁদছে। কি করবে ওরা এখন? সংসারের উপার্জন করার মতো একজনই ছিল। তারা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে গেল। এবার দুই ভাই বোন তার বাবার লাশের সামনে লাশ ছুঁয়ে শপথ করল, আজ থেকে ডাইনি বুড়ির কে যতদিন অবধি না হত্যা করবে ততদিন অবধি তারা শান্তিতে ঘুমাবে না। তার মাকে সাক্ষী রেখে, তার বাবাকে সাক্ষী রেখে দুই ভাই বোন লালু আর লালি হাতে হাত দিয়ে শপথ করল, আজ থেকে তারা ডাইনি বুড়িকে হত্যা করার ষড়যন্ত্র কষবে। আর যেদিন হত্যা করবে সেদিনই তার বাবার আত্মা শান্তি পাবে মনে হলে। এবার দুই ভাই বোন শপথ করে নিয়েছে তারা ডাইনি বুড়িকে হত্যা করবেই। সেই সূত্রে তারা রাস্তা দিয়ে বের হয়েছে। কি করে ডাইনি বুড়িকে হত্যা করবে তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। ডাইনি বুড়ি কোন জঙ্গলে লুকিয়ে আছে সেই জঙ্গলেই তারা যাবে। একটা জঙ্গলের খোঁজ পেয়েছে। এবার সেই জঙ্গলের রাস্তায় তারা রওনা দিয়েছে মনে জোর নিয়ে। দুই ভাই বোন হাঁটতে হাঁটতে ডাইনি বুড়ির সামনে গিয়ে পৌঁছায় এবং দেখে ডাইনি বুড়ি জঙ্গলের মধ্যেই রক্ত খেয়ে চুপচাপ বসে আছে। হঠাৎ করে তাদের সামনে উপস্থিত দেখে ডাইনি বুড়ি চমকে যায় এবং তাদের ভয় দেখাতে থাকে এবং তাদের বলে, তোমরা এখানে কি করতে আসো? ছেলেটা লালু বলে, আমরা তোমাকে মারতে এসেছি, তুমি আমার বাবাকে মেরেছ। আমরা তোমার এবার ঘাড় মোটকে হাত ভেঙে দিয়ে ডাইনি তোকে আমরা পিটিয়ে পিটিয়ে মারবো এই জঙ্গলের মধ্যে। তুমি জানো আমার নাম কি? আমার নাম লালু, তোর সর্বনাশ করে দেবো। কথা বলতে বলতে দুই ভাই বোন ডাইনি বুড়িকে ধরে মেরে রাস্তার উপর শুইয়ে দিয়ে তার উপর বসে আছে। আর ডাইনি বুড়ি বলছে, বাবা রে, মেরে দিল রে, আমাকে বাঁচা রে, আমাকে কে বাঁচাবে এখন রে, বাঁচা রে, কি হবে আমার রে? এই বলতে বলতে ডাইনি বুড়ি মরে খতম করে দিল লালু আর ভাই, আমাদের শপথ পূর্ণ হলো। আমার বাবাকে মেরেছিল, আমরাও ডাইনিকে মেরেছি। হ্যাঁ বোন, ডাইনিকে মেরে দিয়েছি। ডাইনি আমার বাবাকে মেরেছিল, আমরাও ডাইনিকে মেরে আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি। এই ডাইনি যেন আর কারো বাবাকে না মারে সেই ব্যবস্থা আমরা করে দিলাম। চলো বোন, এবার দুজন মিলে
বাড়ির রাস্তায় যায়। ডাইনিকে হত্যা করার পর লালু আর লালি তারা বাড়ি ফিরছে তার মায়ের কাছে, এবং তার পিছনে পিছন সুন্দর একটা ঘোড়া তাদের সঙ্গে সঙ্গে আসছে। তারা খুব আনন্দিত। তারা বাবার হত্যার ডাইনিকে হত্যা করে মৃত্যুর দিয়ে কবর দিয়ে চলে এসছে। তারা খুব ধন্যবাদ হয়ে বাড়ি ফিরছে।